প্রায় ১.৫ লক্ষ মানুষের উপর করা এক দীর্ঘমেয়াদী গবেষণায় দেখা গেছে প্রতিদিন মাত্র ৮৫ গ্রাম রেড মিট মানে গরু খাসির মাংস খাওয়ার ফলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় ১২%, হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় ১৪% এবং স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় ১১%। এছাড়াও আরও অনেক অনেক গবেষণায় লাল মাংস খাওয়ার সাথে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের সম্পর্ক পাওয়া গেছে। কিন্তু ব্যাপার হচ্ছে এই গবেষণাগুলোতে মূলত দেখা হয়েছে অনেকটা সময় ধরে রেগুলার যদি লাল মাংস বা গরুর মাংস খাওয়া হয় তাহলে সেটা হার্টের উপর বা স্ট্রোকের সাথে কতটা সম্পর্কিত। আমাদের বাংলাদেশের সিনারিওটা একটু ডিফারেন্ট। আমাদের আসলে সারা বছর সেরকম অত গরুর মাংস খাওয়া হয় না। কিন্তু যখন আমাদের কুরবানির সময় আসে তখন দেখা যায় ২-৩ সপ্তাহ ধরে বেশ অনেকটা করে গরুর মাংস বা লাল মাংস খাওয়া হয়। সো এই ভিডিওতে আমরা দেখব কুরবানির সময় এই ২-৩ সপ্তাহে আমাদের বেশি পরিমাণে গরুর মাংস খাওয়ার ফলে কি হার্টের রোগ হতে পারে অথবা রক্তনালিকার রোগ হতে পারে, আর কিভাবে মাংস খেলে আমরা এই রোগবালাই থেকে বাঁচতে পারি। প্রথমে আসেন দেখা যাক গরুর মাংস খাওয়ার পর থেকে আমাদের শরীরে কি ঘটনা ঘটতে থাকে। গরুর মাংস বা লাল মাংসের মধ্যে মূলত থাকে হচ্ছে প্রোটিন এবং চর্বি। চর্বির মধ্যে মেইনলি স্যাচুরেটেড ফ্যাট। এই স্যাচুরেটেড ফ্যাট আমরা খাওয়ার পরে আমাদের পাকস্থলী থেকে স্মল ইন্টেস্টাইনে চলে যায়। তো এই স্মল ইন্টেস্টাইনে কাইলোমাইক্রন নামে ছোট ছোট প্যাকেটের মতো থাকে। তো স্যাচুরেটেড ফ্যাট ছোট ছোট কণায় ভেঙে এই কাইলোমাইক্রনের প্যাকেটগুলোতে চলে যায়, সেখান থেকে সরাসরি রক্তে চলে যায়, যার ফলে কি হয়, মাংস খাওয়ার মোটামুটি ১ ঘন্টা পর থেকে আমাদের রক্তে চর্বির পরিমাণ অনেক বেড়ে যায়। একটা গবেষণায় ২০ জন মানুষকে বেশি চর্বিযুক্ত খাবার খাওয়ানো হয়। খাবার খাওয়ানোর ২ ঘন্টা পরে তাদের রক্তের চর্বি মেজার করা হয় এবং এখানে দেখা গেল তাদের রক্তে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ আগে যেটা ছিল ১৪৬ মিলিগ্রাম পার ডেসিলিটার, সেটা বেড়ে হয়ে গেছে ১৯৮ মিলিগ্রাম পার ডেসিলিটার। তো এখন এই যে রক্তের মধ্যে চর্বি ঢুকলো, তারা কি করবে? তারা রক্তনালিকা দিয়ে প্রবাহ হতে শুরু করবে। তো তখন আবার আরেক ঘটনা ঘটে। আমাদের রক্তনালিকার ভেতরে একটা সূক্ষ্ম লেয়ার থাকে যার নাম হচ্ছে এন্ডোথেলিয়াম। এই এন্ডোথেলিয়ামের যে কোষরা আছে তারা নাইট্রিক অক্সাইড নামে এক ধরনের কেমিক্যাল তৈরি করে। এই কেমিক্যালের কাজ হচ্ছে রক্তনালিকাকে নরম এবং নমনীয় রাখা, যেন কখনো যদি বেশি রক্ত প্রবাহের দরকার হয় তখন তারা যেন চাইলে প্রসারিত হতে পারে। এখন এই যে রক্তে বেশি পরিমাণে চর্বি ঢুকলো, এরা গিয়ে কি করে? রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি করে। এই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিসটা গিয়ে আবার ওই যে নাইট্রিক অক্সাইড ছিল তাদেরকে নষ্ট করে দেয়। তো এখন নাইট্রিক অক্সাইড যদি নষ্ট হয়ে যায়, নাইট্রিক অক্সাইড যে রক্তনালিকাগুলোকে নমনীয় রাখবে সেটা তো আর তারা করতে পারবে না। যার ফলে কি হবে? রক্তনালিকাগুলো তাদের নমনীয়তা হারাবে। ১৩১ টা গবেষণার ফলাফল একসাথে করে একটা মেটা এনালাইসিস করা হয় এবং এইখানে দেখা যায় বেশি চর্বিযুক্ত খাওয়ার পরে রক্তনালিকার নমনীয়তা কমে গেছে ২ ঘন্টায় ১.০২ পয়েন্ট, ৩ ঘন্টায় ১.০৪ পয়েন্ট আর ৪ ঘন্টায় ১.১৯ পয়েন্ট। এখন এই রক্তনালিকার নমনীয়তা যদি কমে যায় এতে আসলে সমস্যাটা কি? সমস্যা হচ্ছে শরীরে প্রয়োজন মতো রক্ত সরবরাহ ব্যাহত হতে পারে। ধরেন আপনি একটা কাজ করছেন বা সিঁড়ি দিয়ে উঠছেন অথবা আপনি একটু দৌড়াচ্ছেন অথবা যেকোনো শারীরিক পরিশ্রমের কাজ করছেন। তখন আপনার শরীরের অক্সিজেনের ডিমান্ড বেড়ে যায়। তখন হার্টকে বেশি পাম্প করতে হয়। আপনি খেয়াল করে দেখবেন একটু দৌড়ালেই আপনার বুকের ধড়ফড়ানি বেড়ে যায়। মানে হার্ট বেশি জোরে বিট করছে। এটার কারণ হচ্ছে শরীরে যখন অক্সিজেনের সাপ্লাই বেশি দরকার হয়, তখন হার্ট বেশি পাম্প করে রক্তটাকে অনেক দ্রুত সাপ্লাই করতে চায়। তো এরকম পরিস্থিতিতে যদি আপনার রক্তনালিকা যতটুকু মোটা হওয়া দরকার রক্ত বেশি সাপ্লাই করার জন্য, অতটুকু মোটা না হওয়ায় রক্তনালিকা চিকন থাকে, তাহলে শরীরের চাহিদা মতো রক্ত হার্ট জায়গা মতো পৌঁছাতে পারবে না অথবা হার্টের তার জন্য অনেক বেশি অতিরিক্ত কাজ করতে হবে। গবেষণায় দেখা গেছে যাদের রক্তনালিকার নমনীয়তা কম তাদের ভবিষ্যতে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি। এখানেই শেষ না, গরু মাংস বা লাল মাংসে এল কার্নিটাইন নামে এক ধরনের কম্পাউন্ড থাকে, যেটা মুরগি বা মাছে খুব একটা থাকে না। তো আমাদের সবার শরীরে কোটি ব্যাকটেরিয়া থাকে, এটা আপনারা সবাই জানেন। তো এদের মধ্যে থেকে এক ধরনের ব্যাকটেরিয়া এই এল কার্নিটাইনটাকে খেয়ে ফেলে। খেয়ে তারা টিএমএ নামে আরেকটা কম্পাউন্ড তৈরি করে। এই কম্পাউন্ড আবার রক্তের মধ্যে ভাসতে গিয়ে লিভারে চলে যায়। লিভারে গিয়ে টিএমএ, টিএমএও বা টেমাওতে পরিণত হয়। এই টেমাওটা হচ্ছে ক্ষতিকর। এই টেমাও রক্তনালিকার দেয়ালে কোলেস্টেরল জমতে সাহায্য করে এবং রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়িয়ে দেয়। তার মানে যা দাঁড়াচ্ছে, প্রতিবার গরু মাংস বা লাল মাংস খাওয়ার পরে আমাদের রক্তে খারাপ চর্বির পরিমাণ বেড়ে যাচ্ছে। আমাদের রক্তনালিকার নমনীয়তা কমে যাচ্ছে এবং আমাদের শরীরে টেমাও তৈরি হচ্ছে। তো এতে আসলে সমস্যাটা কি? এর জন্য তো আর একজন সুস্থ মানুষের হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়ে যাচ্ছে না বা মরে যাচ্ছে না। সমস্যাটা হচ্ছে হার্ট অ্যাটাক বা স্ট্রোক এগুলো একদিনে হয় না। এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস।
অনেকটা সময় ধরে এই জিনিসটা চলে আসতে এক পর্যায়ে গিয়ে হার্ট অ্যাটাক হয় বা স্ট্রোক হয় এবং এই মানুষটা মারা যায়। তো এই প্রসেসটার আসলে শুরু হয় কোথায়? শুরু হয় হচ্ছে ধরেন কোনো কারণে আপনার হার্টের রক্তনালিকাতে একটা ক্ষত হলো। এরপরে এই ক্ষতর মধ্যে আস্তে খারাপ কোলেস্টেরল জমতে শুরু করলো। জমতে একটা সময় গিয়ে ওই রক্তনালিকা পুরোটা ব্লক হয়ে গেল এবং এর মধ্যে দিয়ে আর রক্ত পাস করছে না। তখন কি হবে? হার্ট অ্যাটাক হবে। আর এই ঘটনাটা যদি ব্রেইনের কোনো রক্তনালিকাতে ঘটে, তখন স্ট্রোক হবে। তো এই যে পুরো প্রসেস, এই প্রসেসটা শুরু থেকে এই দীর্ঘমেয়াদী চালিয়ে নিয়ে এবং শেষ পর্যায়ে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক যারা করে তাদের মধ্যে অন্যতম হচ্ছে রক্তের খারাপ কোলেস্টেরল, রক্তনালিকার নমনীয়তা কমে যাওয়া এবং শরীরের টেমাও। সো যারা সুস্থ মানুষ আছেন তারা কুরবানির সময় ২-৩ সপ্তাহ অনেক বেশি পরিমাণে গরুর মাংস খেলে হয়তো কিছু হবে না। কিন্তু এই যে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের যে দীর্ঘ প্রক্রিয়া, তার ১ম যে ধাপ সেই ধাপটা শুরু হয়ে যেতে পারে। বিশেষ করে যাদের ক্ষেত্রে শারীরিক পরিশ্রম খুব একটা করা হয় না, পারিবারিক হিস্ট্রি আছে, ধূমপান করেন অথবা রক্তে অলরেডি কোলেস্টেরলের মাত্রা বেশি। আর যাদের আগে থেকে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার অথবা আগে থেকেই হার্টের কোনো একটা সমস্যা হয়ে আছে, তাদের ক্ষেত্রে এই ২-৩ সপ্তাহ বেশি পরিমাণে গরুর মাংস খাওয়ার ফলে হৃদরোগ বা স্ট্রোকের ঝুঁকি অনেকটা বেড়ে যেতে পারে। এখন আসেন দেখা যাক কিভাবে মাংস খেলে এই স্বল্পমেয়াদী হার্টের সমস্যা বা রক্তনালিকার সমস্যা হবে না। নাম্বার 1, প্রতিবার মাংস খাওয়ার আগে সালাদ খেতে হবে। একটা গবেষণা করা হয় যেখানে ২০ জন সুস্থ মানুষকে ৩ টা গ্রুপে ভাগ করা হয়। তার মধ্যে একটা গ্রুপকে বেশি চর্বিযুক্ত খাবার খাওয়ানো হয়। আরেকটা গ্রুপকে বেশি চর্বিযুক্ত খাবার খাওয়ানোর আগে ভাইটামিন সি এবং ভাইটামিন ই খাওয়ানো হয়। ফলাফলে দেখা গেল যাদেরকে খাওয়ার আগে ভাইটামিন সি এবং ই দেয়া হয় নাই, তাদের রক্তনালিকার নমনীয়তা উল্লেখযোগ্যভাবে কমে যায়। কিন্তু যেই গ্রুপে বেশি চর্বিযুক্ত খাবার খাওয়ার আগে ভাইটামিন সি এবং ই দেয়া হয়, তাদের রক্তনালিকার নমনীয়তা একেবারেই অপরিবর্তিত ছিল। অন্য একটা গবেষণায় দেখা গেল বেশি চর্বিযুক্ত খাবার খাওয়ার আগে যদি সলুবল ফাইবার খাওয়া হয়, তাহলে রক্তে এই চর্বির পরিমাণ অত বেশি বাড়ে না। আবার যখন এই সলুবল ফাইবারটা ইন্টেস্টাইনে থাকে, তখন ইন্টেস্টাইন থেকে যে চর্বিটা রক্তে যাবে, সেই রক্তে যাওয়াটাও একবারে অনেক বেশি হয় না। সো আমরা আমাদের স্যালাদে এই ভাইটামিন সি, ই এবং সলুবল ফাইবার এই সবকিছুই যুক্ত করব। কিভাবে? আমাদের সালাদে থাকছে গাজর, শসা, টমেটো, ভাইটামিন সির জন্য লেবু এবং ভাইটামিন ইর জন্য বেশি পরিমাণে চীনাবাদাম। নাম্বার ২ হচ্ছে মাংসের সাথে রসুন খাওয়া। তখন বলছিলাম লাল মাংস বা গরুর মাংসে বেশি পরিমাণে L-কার্নিটাইন থাকে যেটা আমাদের শরীরের ব্যাকটেরিয়া টিএমএ তে পরিণত করে এবং এই টিএমএ লিভারে গিয়ে টিমাওতে পরিণত হয়। এই টেমাও যখন আবার রক্তনালিকাতে ফেরত যায়, এরা রক্তনালিকাতে কোলেস্টেরল জমতে সাহায্য করে এবং রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়িয়ে দেয়। তো এইটার আসলে সমাধানটা কি? গবেষণায় দেখা যাচ্ছে কাঁচা রসুন থেকে যে এলিসিন তৈরি হয়, এই এলিসিন ব্যাকটেরিয়ার টিএমএ তৈরির যে প্রক্রিয়া সেটাকে স্লো করে দিতে পারে। এছাড়া একটা বড় গবেষণা যেটা ইঁদুর এবং মানুষ ২ ক্ষেত্রেই করা হয়, এইখানে দেখা যায় কাঁচা রসুনের রস খেলে টেমাওয়ের উৎপাদন কমে যায় এবং এছাড়া ইন্টেস্টাইনে আমাদের ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যায়। কিন্তু সমস্যা হলো কাঁচা রসুন খাওয়া তো মুশকিল। কাঁচা রসুন তো এভাবে খাওয়া যায় না। তো এটা খাওয়ার সহজ উপায় হচ্ছে কাঁচা রসুন ভালোমতো চপ করে একদম ছোট টুকরা করে এইটার মধ্যে একটা লেবুর রস দিবেন। আর কেউ চাইলে মধুও দিতে পারেন। এরপর এটা সরাসরি গিলে ফেলা। ৩ নাম্বার হলো ঈদে প্রচুর ঘোরাঘুরি করতে হবে। মাংস খেয়ে ঘরে বসে থাকা যাবে না। হাঁটাহাঁটি করলে খাওয়ার পরবর্তী রক্তে যে চর্বির পরিমাণ বাড়ে সেটা হাঁটাহাঁটির কারণে ৩৫% পর্যন্ত কম হতে পারে। একটা গবেষণায় মহিলাদেরকে ২ গ্রুপে ভাগ করা হয়। এদের একটা গ্রুপ ৩০ মিনিট হাঁটেন আর আরেকটা গ্রুপ একবারে ৩০ মিনিট না হেঁটে ২০ বারে প্রতিবারে ৯০ সেকেন্ড করে ৩০ মিনিট পুরো করেন। ফলাফলে দেখা গেল যারা টানা ৩০ মিনিট হেঁটেছিলেন তাদের খাওয়ার পরবর্তী রক্তে চর্বির পরিমাণ কমে যায় ৩৫% পর্যন্ত। আর যারা একবারে না হেঁটে ভেঙে মানে ২০ বারে ৯০ সেকেন্ড করে ৩০ মিনিট পুরো করেছিলেন, তাদের ক্ষেত্রেও চর্বির পরিমাণ কমেছে ৩৩% পর্যন্ত। সো আপনার যদি বাইরে যেতে ভালো না লাগে, মানে গরমের কারণে অনেকেই হয়তো ঘরে থাকতে চাইবেন, সেক্ষেত্রেও আপনার ঘরে খেয়ে-দেয়ে বসে শুয়ে থাকা যাবে না। ঘরের মধ্যেই এদিক সেদিক একটু পরপর হাঁটাহাঁটি করতে হবে। ৪ নাম্বার হচ্ছে সাদা চর্বি এভয়েড করা। ভালো হয় রান্নার আগেই মাংস থেকে সাদা চর্বিগুলোকে সরিয়ে ফেলা।
এই গরুর মাংস বা লাল মাংস রিলেটেড যত ধরনের সমস্যা আছে তাদের কেন্দ্রে হচ্ছে এই সাদা চর্বি। কারণ এই সাদা চর্বির মধ্যে বেশি পরিমাণে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে এবং এর কারণেই আসলে রক্তে এলডিএল এর পরিমাণ বেড়ে যায়। এলডিএল কোলেস্টেরল যেটা খারাপ আপনারা সবাই জানেন। এছাড়াও আরো বিভিন্ন ধরনের সমস্যা আছে। আমি হার্ট নিয়ে আগে ২ টা ভিডিও বানিয়েছিলাম। সেখানে বিস্তারিত বলেছি। চাইলে সেগুলো দেখে নিতে পারেন। ফাইনাল ২ টা সতর্কতা। নাম্বার 1 যাদের অলরেডি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হার্টের রোগ আছে তারা খুবই কেয়ারফুল থাকতে হবে। ভালো হয় একজন ডক্টরের পরামর্শ যদি নিয়ে নেন আপনার বর্তমান কন্ডিশন কি আছে সেটার উপরে আপনি আসলে কতটুকু মাংস খাওয়া ভালো বা খারাপ হবে সেটা কথা বলে নিলে। আর যদি সেটার সুযোগ না থাকে তাহলে অবশ্যই প্রতিবেলাতে ২ থেকে ৩ টুকরার বেশি খাওয়া ঠিক হবে না। নাম্বার ২ আমি এখন যে সমাধানগুলোর কথা বললাম, এই সমাধানগুলো আসলে স্বল্পমেয়াদী সমাধান। এটা শুধুমাত্র কুরবানির ঈদের জন্য। কিন্তু আপনি যদি প্রত্যেকদিন বা প্রতি সপ্তাহে ৩-৪ বার করে মাংস খেতে থাকেন এবং এটা আপনি রেগুলারলি করে যেতে থাকেন, তখন আর এই সমাধানগুলো কাজে লাগবে না। আপনাদের সবার ঈদ ভালো কাটুক। সবাইকে ঈদ মোবারক। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।